শুরু করছি পরিবর্তন বা প্রতিস্থাপনের চতুর্থ পর্ব। আগের পর্বে সংক্ষিপ্তধর্মী 15 অবধি আলোচনা করেছিলাম, আজকে 16 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। 16 নম্বর ও 17 নম্বর অঙ্ক একই বলতে এখানে যে অঙ্কগুলো আছে উপনিচের সেম ঘাত, ঠিক আছে। উপনিচে যদি সেম ঘাত হয়, একচল বিশিষ্ট নিচে একচল বিশিষ্ট সমীকরণ, দেখুন 21টা উপরে এক্স নিচে এ প্লাস বি এক্স, এগুলো একচল বিশিষ্ট সমীকরণ। উপনিচে যদি সেম ঘাত হয় তাহলে করবেন নিচেরটাকে প্রথমে একটা করা যেতে পারে, নিচেরটা অনুযায়ী উপরটাকে সাজানো যেতে পারে। যেমন 16 নম্বর এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ ইন্টু ডিএক্স, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ উপর নিচে। তাহলে এটা যেহেতু সেম ঘাত উপর নিচে, তার নিচেরটা অনুযায়ী উপরটা সাজাতে পারি। নিচে কি আছে এক্স প্লাস এ, তাহলে উপরেটাকে লিখতে পারি এক্স প্লাস এ মাইনাস 2a করে নিতে পারি, বাই নিচে এক্স প্লাস এ। এবার সেপারেট করে নেব, এটাকে যদি এটা দ্বারা ভাগ করি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু ডিএক্স মাইনাস 2, এটা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, উপরে থাকবে 1, নিচে এটা 1 বাই এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। তাহলে ডিএক্স ইন্টিগ্রেশন এক্স 2 রেখে দিলাম, 1 বাই এক্স প্লাস এর নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, এক্সের ডেরিভেটিভ 1 আর এর 0, তাহলে 1। তাহলে লগ অফ মড এক্স প্লাস এ প্লাস সি, ঠিক আছে। এই অঙ্ক সাপোজ এই অঙ্ক আমি সহজে বুঝে যাচ্ছিল, কিন্তু 17 নম্বর অঙ্ক আবার কীরকম। টু এক্স প্লাস 3 বাই এটা না, তো এখানে এবার সহজে উপরেটা বানানো যাবে না, যাবে কিন্তু হয়তো কষ্ট হবে। কিন্তু এই যখন আমরা সহজে উপনিচা সেম ঘাত, নিচেরটা অনুযায়ী উপরটা সাজাতে পারি। যদি না পারি তাহলে করবো নিচেরটাকে জেড ধরে নেব, ধরি 3x মাইনাস 4 ইকুয়াল টু কত জেড, 3 ইন্টু এক্সের ডিএক্স, 4-এর তো 0, জেডের ডিজেড। তাহলে এখানে ডিএক্সের মানটা 1/3 ইন্টু, আর এখান থেকে করব এক্সের মানটা বের করে রাখবো, জেড মাইনাস 4 ওপারে গেল প্লাস 4/3। এবার মানটা বসিয়ে নেব, 2 ইন্টু এক্সের মান জেড প্লাস 4/3 প্লাস 3 বাই নিচের মান ধরেছি কত জেড, ডিএক্সের মান হচ্ছে 1/3 ডিজেড। 1/3টা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, জেড উপরে লসক হচ্ছে 3, মিলে গেল, উপরটা গুণ হলে এবার 2z প্লাস 8 প্লাস 3 3 9 ডিজেড। এ 3 ধ্রুবক বাইরে বেরোলে 1/9 হয়ে যাবে, উপরে হবে 2z প্লাস 17/z। সেপারেট করে নিচ্ছি, এটাকে এটা দ্বারা ভাগ দিলে পড়ে থাকবে শুধু 2 প্লাস 17/z, তাই না। যদি আবার ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করি, 2 ধ্রুবক বেরিয়ে গেলে হবে 2/9, তাহলে পড়ে থাকবে ইন্টিগ্রেশন এটার সাথে এরকম হলো ডিজেড, 2টা ধ্রুবক বাইরে বের গেলো তাহলে ডিজেড, প্লাস 17 ধ্রুবক বাইরে বেরোবে, তাহলে এখানে হবে 17/9 ইন্টিগ্রেশন 1/z ডিজেড। 2/9 রেখে দিলাম, জেড ইন্টিগ্রেশন হবে জেড, আর ডিজেডের জেড এর 1 লগ অফ মড জেড 1/z ইন্টিগ্রেশন প্লাস সি, জেড এর মানটা বসিয়ে নেব, 3x মাইনাস 4 প্লাস সি। এবার করব কি, এটা গুণ করে নেব, গুণ করলে কী পাবো, 3 দ্বারা কাটে হলে 3x 2x/3 হবে, মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে 8/9 প্লাস 17/9
লগ অফ মড, তাই না? এবার দেখ এটাও ধ্রুবক, এক্স নাই, এটাও ধ্রুবক, তাহলে ধ্রুবক কটা পেলাম? দুটো। আমি বলেছিলাম একটা অঙ্কে একটা বেশি ধ্রুবক থাকতে পারে না, তাহলে দুটো মিলে আবার একটা ধরে নিব, তাহলে হয়ে যাবে কত? 2x/3 17/9 লগ অফ মড 3x - 4 প্লাস C1, তাই না? যেখানে C1 ইকুয়াল টু হবে C মাইনাস 8/9 ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। বুঝা গেছে আশা করি। নেক্সট একই নিয়মে হবে 18, কি এক্স ইন্টু কিউব রুট ওভার এক্স প্লাস 2, তো কিউব রুট ওভার আছে, তাহলে এক্স প্লাস 2কে ধরে নেবে জেড কিউব, আর সেখান থেকে এক্সের মানটা বের করে প্রথমে বসিয়ে দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে? 19 একই ব্র্যাকেটে আছে 2x - 5 ইন্টু রুট ওভার 2x + 1, রুটের ভিতরটাকে জেড স্কোয়ার ধরবে, সেখান থেকে ডিএক্স এর মানটা বের করবে, আর ওই 2x + 1 = জেড স্কোয়ার দিয়েছি, সেখান থেকে 2x এর মানটা বের করে প্রথমে বসিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করবে। 20 নম্বর, ইন্টিগ্রেশন কত আছে? 2x - 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে করবো কি, এক্স প্লাস 1কে জেড স্কোয়ার ধরে নেব, ধরি এক্স প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত? জেড, শুধু রুট থাকলে জেড স্কোয়ার ধরতাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে? ডি জেড, 1-এর তো 0, আর এখান থেকে এক্সের মানটা বের করে নেব, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 ইন্টু এক্সের মান হচ্ছে জেড মাইনাস 1 বাই নিচে হচ্ছে জেড স্কোয়ার, ডিএক্স এর মান হচ্ছে কত? ডি জেড, তাহলে 2z - 3 বাই জেড স্কোয়ার ডিজেড। সেপারেট করে নিচ্ছি, সেপারেট করলে কী হবে? এটা হবে 2/z, একটা একটা কেটে যাবে, -3 বাই জেড স্কোয়ার। এটা লিখতে পারি 2 ইন্টু 1/z, কারণ 1/z সূত্র জানি, -3 ইন্টু জেড স্কোয়ার করে দেবো z⁻²। মনে রাখবে শুধু যদি নিচে জেড থাকে তাহলে 1/z রাখবো, বাকি পাওয়ারে যদি ভগ্নাংশ বা বেশি থাকে, জেড ছাড়া অন্য কিছু থাকে, মানে এখানে পাওয়ারে 1 আছে, তাছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেটাকে ইনভার্স করে উপরে নিয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন 2 রেখে দিলাম, 1/z ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ মড জেড -3 ইন্টু x⁻n সূত্র z⁻−1, পাওয়ার 1 যোগ করলে -1/-1 হবে, প্লাস সি 2 ইন্টু লগ অফ মড জেড মাইনাস মাইনাসে প্লাস জেড ইনভার্স মানে 1/z, মানে 3 ইন্টু 1/z, তাহলে 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস 1 প্লাস 3/z এর মান হচ্ছে এক্স প্লাস 1 প্লাস সি, সি সমান সমকলন ধ্রুবক। একুশ নম্বর নিজেরাই করবে, নিচেরটাকে জেড ধরলেই হবে। 22 একই নিয়ম, কিউব রুট ওভার কিউ এক্স প্লাস আর, ওটাকে জেড কিউব ধরবে, সেখান থেকে এক্সের মান বের করে উপরে বসাবে। মনে রাখবে এইরকম এটা এই জিনিসটা আসতে পারে, ঠিক আছে? জেড থাকলে তাকে 1/z নেবো, কারণ তার সূত্র জানি, তাছাড়া অন্য কিছু যদি থাকে তাহলে ইনভার্স করে উপরে নিয়ে যাব। ভগ্নাংশ থাকতে হলে 3/2 4, তাহলে ইনভার্স করে নেব। 23 নম্বর, ইন্টিগ্রেশন x⁶ বাই x-1 ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটা অনেক একটা বড় হয়, তাছাড়া এটা আমি একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। নিচে কি x-1, তাহলে এর x-1 একটা ফ্যাক্টর হবে, হাইস্ট পাওয়ারে কত? 6, তাহলে এটাকে লিখবো x⁶ - 1, আর এখানে 1 যোগ করে নিলাম, ঠিক আছে, ইন্টু ডিএক্স পড়ে থাকলো।
এক্স টু দি পাওয়ার 6 -1 করলাম আর 1 যোগ করলাম, এটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এটাকে যদি এটাকে লেখা যাবে x-1, হাইস্ট 6 ছিল, তার মধ্যে 1 লিখে দিলে 5 থেকে 1 কম থেকে শুরু, x5, x4, লাস্টে +1টা রেখে দিলাম, বাই নিচে হচ্ছে x-1 ইন্টু ডিএক্স। এবার সেপারেট করে নেব। কী ঘটবে, যখন আমি এই সম্পূর্ণটাকে এটা দ্বারা ভাগ করবো, x-1 কেটে যাবে, পড়ে থাকবে এটা x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, x কিউব, x স্কোয়ার প্লাস x প্লাস 1, তাই না? কারণ এটা কেটে হলো, একবার এটা নিয়ে এটা ভাগ হবে 1/x-1। এবার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 এর কি 6/6, 4 এটা হবে x টু দি পাওয়ার x স্কোয়ারের x স্কোয়ারের x কিউব বাই 3, x এর হবে x স্কোয়ার বাই 2, 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে x, আর এটা হচ্ছে নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, x এর ডেরিভেটিভ 1 আর 1 এর 0 মানে 1 - 0 মানে 1, তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরে মানে লগ অফ মড অফ নিচেরটা প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। নেক্সট 24 নম্বর অঙ্ক। 24 সেটটা নিজেরই করে নেবে, এটা সহজ হবে। রুটের ভিতরে কি আছে, রুটের ভিতরে আছে x ইকুয়াল টু জেড স্কোয়ার বসালেই হবে। আমি 25 সেটটা করাচ্ছি, একই নিয়ম আছে প্রায়। ইন্টিগ্রেশন ডিএক্স বাই √x-1, ধরি রুটের ভিতরে গেছে x, তাহলে x ইকুয়াল টু জেড স্কোয়ার, ডিএক্স ইকুয়াল টু হবে 2z ডিজেড, মানটা বসে নেব। তাহলে ডিএক্স মান হচ্ছে 2z ডিজেড, যে এটা মান ধরেছি জেড স্কোয়ার মানে জেড হবে -1, 2টা বাইরে বেরিয়ে যাবে, উপরে থাকবে z/z-1 ইন্টু ডিজেড, তাই না? এবার আবার আগের মতোই উপর নিচে সেম ঘাত, উপরে জেড নিচেও জেড, তাহলে নিচেরটা অনুযায়ী এখানে উপরেটা সাজাতে পারি, z-1 +1 -1 +1 করে দিলাম বাই z-1 ডিজেড। আলাদা আলাদা ভাগ করলে এখানে 1 প্লাস এটাকে এটা দ্বারা ভাগ দিলে 1/z-1, ওয়ানের ইন্টিগ্রেশন ডিজেডের সাপেক্ষে জেড হবে, এটা নিচেরটা ডেরিভেটিভ উপরে, লগ অফ মড নিচেরটা প্লাস সি, জেডের মান হচ্ছে √x-1 প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। 26 নম্বর। ইন্টিগ্রেশন x³ প্লাস 3x² প্লাস 2x - 7 বাই নিচে হচ্ছে 2x প্লাস 1, 0 পুট হবে। তো যেহেতু প্রথমে এখানে 2x দেখছি, তাই উপরে হাফ নিয়ে 2 গুণ করে নিচ্ছি, কারণ 2x নিয়ে আসতে হবে 2 এর, তাহলে 2x³ প্লাস 6x², এবার এটা 0 পুট করব, ঠিক আছে? তো এখানে ফ্যাক্টরকে 2x প্লাস 1 একটা সমান দিতে হয়, নিচে একটা ফ্যাক্টর হবে 2x প্লাস 1, পাওয়ার হাইস্ট কত 3 বার,
তাহলে 3 বার লিখব। এক্স স্কোয়ার দ্বারা গুণ, তাহলে 2x কি হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার, তাই না? এখানে কত আছে 6টা, তার মধ্যে পেলাম কটা, একটা, আর দরকার কটা 5টা। তাহলে এখানে 5টা যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে 5x/2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 কাটালে গুণ করলে 5x স্কোয়ার হচ্ছে, প্লাস 1-এর সাথে গুণ করলে হবে 5x/2। বুঝেছে? তারপরে কি এবার দরকার 4x পেয়েছি কটা 5/2, তাহলে এখানে আমাকে দরকার কত 3/4, তাই না? কীভাবে বুঝবো? এই 4 থেকে এটা বাদ দিয়ে তাহলে এটা পাওয়া যাবে, তার থেকে অর্ধেক 2 তার কারণ এখানে 2 গুণ করো, তাই এখানে 2 বেশি নিতে হচ্ছে, 4 করলাম। এখানে x নিয়েছিলাম তো এখানে 2 ভাগ করেছিলাম, 2 কেটে যাবে, তাহলে এটার সাথে এটা কাটাকাটি করলে হবে কত 3x/2, যোগ করলে 2 লসক উপরে 8x, তো কাটাকাটি করলে কত 4x আসবে, প্লাস কত 3/4, তাই না? কিন্তু লাস্টেরটা মিলেনি, লাস্টে কত ছিল -14, তাহলে নিতে হবে কত, আর বুঝবো কীভাবে? এই 14-র সঙ্গে এটা যোগ করে নেওয়া যাক। 14 4 14 56, সাথে 3 যোগ 15 9/4, তাই তো? তাহলে আমি এখানে লিখবো -59/4, তাহলে এটা এখানেও লিখতে হবে। তাহলে আমি এখানে লসাগু করি, লসাগু হবে 4, তাই না? কারণ এটা তো নিয়ে আসতে হবে। লসাগু হবে 4, আর 3 থেকে 59 বাদ দিলে -56, তাকে 4 দ্বারা বাদ দিলে -14। তাহলে এবার করবো কি, প্রথম দুগুলো থেকে 2x + 1 কমন, পড়ে থাকবে x স্কোয়ার প্লাস 5x/2 প্লাস 3/4, আর -59/4 রেখে দিলাম, ইকুয়াল টু 2x + 1 x স্কোয়ার 5x + 2 প্লাস 3/4 বাই নিচে হবে বাই -59/4, 2x + 1 ইন্টু dx। এটাকে এটা যখন ভাগ করে দিলাম, পড়ে থাকবে কি এক্স থেকে এটা কেটে গেলো, তাহলে এটা পড়ে থাকবে এক্স স্কোয়ার 5x/2 প্লাস 3/4 মাইনাস, এখানে এটা বা এটা হবে, তো এখানে 1, এটা ধ্রুবক বের করে দিয়েছি, এখানে তো আগে থেকে 1/2 ছিলই, তার সাথে বেরোবে 59/4 ইন্টু উপরে হয়ে যাবে, নিচে হবে 2x + 1 উপরে 1 ইন্টু dx। বুঝে গেছে আশা করি? এবার কি নিচেরটা ডেরিভেটিভ কত, 2x এর 1 এর 0 তো 2, তাহলে এখানে 1/2 নিয়ে উপরে একটা 2 তৈরি করে নিলাম, ঠিক আছে? এবার ইন্টিগ্রেশন 1/2 রেখে দিচ্ছি, এটা x স্কোয়ার ইন্টিগ্রেশন x³/3, 5/2 রেখে দিলাম, x এর ইন্টিগ্রেশন হবে x²/2, ধ্রুবক তার সাথে x গুণ হবে, -59/4 4 16 হয়ে যাবে, নিচেরটা ডেরিভেটিভ উপরে মানে লগ অফ মড অফ নিচেরটা হয়ে যাবে, প্লাস সি সমান সমাকলন ধ্রুবক, এটা গুণ করে নেবে নিজেরাই। সাতাশ নম্বর, ইন্টিগ্রেশন e⁴2x বাই e⁴x + 1 ইন্টু dx। তো e⁴2x কে লিখতে পারি e⁴x ইন্টু e⁴x, বাই নিচে হচ্ছে e⁴x + 1 ইন্টু dx। সাজিয়ে যদি লিখি পাবো e⁴x বাই ইন্টু e⁴x dx। এবার নিচেরটাকে জেড ধরে নিব, ধরি e⁴x + 1 ইকুয়াল টু কত জেড, তাহলে e⁴x e⁴x নিচে 1 এর 0, তাহলে dx ইকুয়াল টু dz, আর এখান থেকে e⁴x এর মানটা বের করে রাখবো z - 1।
উপরে ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে জেড মাইনাস ওয়ান বাই নিচেরটা জেড ধরেছি, আর এটুকুটা মান ডি জেড। সেপারেট করে নিলে পাবো ওয়ান মাইনাস ওয়ান বাই জেড। ওয়ানের হচ্ছে কত, ডি জেডের সাপেক্ষে জেড, এটা হবে লগ অফ মড অফ জেড। যেটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস লগ অফ মড। আবার দুটো ধ্রুবক, দুটো মিলে একটা লিখবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ মড ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি ওয়ান, যেখানে সি ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ওয়ান। আড়াইশো নম্বর অঙ্ক নিজেরাই ধরবে, করে নেবে। প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, ওটাও যদি আমি সেপারেট করে নিই আর ওটাকে লাস্টে লিখবো, প্রথমে লিখবো এক্স প্লাস লগ অফ এক্স তার হোল স্কোয়ার, আর ওটাকে সেপারেট করলে পাবো এক্সকে এক্স দ্বারা ভাগ দিলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স। এটাকে জেড ধরে নেবো, তাহলে তার ডেরিভেটিভ এটা, এক্সের ডেরিভেটিভ ওয়ান আর লগ এক্স আর ওয়ান বাই এক্স ডি এক্স এগুলো ডি জেড, তাহলে এটা ডি জেড, তাহলে জেড স্কোয়ার বাই টু মানে জেড কিউব বাই থ্রি হবে। ঠিক আছে, 29 এবং 30 একই নিয়মে হবে। আমি 30 নম্বরেরটা করাচ্ছি। ডিএক্স বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, 29 ই টু দি পাওয়ার এক্স বাই টু আছে, একই নিয়ম। কত আছে ডিএক্স, আমি করছি নিচে থেকে ই টু দি পাওয়ার আছে, তো ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিচে, তাহলে প্রথমে নয় বলে ভাগ হয়ে যাবে, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হয়ে যাবে। নিচে থেকে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ওয়ান বাই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ধরি নিচেরটাকে জেড ধরে নিব, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই ইন্টু এটার ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান ডি জেড, সরি ডিএক্স ইকুয়াল টু কত ডি জেড, তাহলে মাইনাসটা করে তাহলে নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাহলে উপরেরটা হচ্ছে মাইনাস ডি জেড বাই নিচেরটা জেড, মাইনাসটা বাইরে বেরিয়ে গেলো ওয়ান বাই জেড ডি জেড, মাইনাস থাকলো এটা কি লগ অফ মড জেড প্লাস সি মাইনাস লগ অফ মড জেডের মান, সি সমান সমাকলন ধ্রুবক। ঠিক আছে, আজ অবধি থাক, পরের ভিডিও বাকিটুকু নিয়ে আলোচনা করবো।